যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এখন O1 ভিসার জন্য প্রধান আবেদনকারী হিসেবে উঠে আসছেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা, আয় ও এঙ্গেজমেন্ট দেখিয়ে তারা অসাধারণ দক্ষতা প্রমাণ করছেন। আইনজীবীরা বলছেন, ক্রিয়েটররা বিশ্ব বাণিজ্য ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ এবং এটাই নতুন আমেরিকান ড্রিম। যুক্তরাষ্ট্রে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সাররা এখন 0 to 1 ভিসার জন্য প্রধান আবেদনকারী হিসেবে উঠে আসছেন। এই ভিসা তাদের জন্য যারা অসাধারণ দক্ষতা দেখাতে পারে, যেমন বিজ্ঞান, শিক্ষা, ব্যবসা, ক্রীড়া অথবা শিল্পে ব্যতিক্রমী সাফল্য। বিশেষ করে 0 to 1B ক্যাটাগরি এখন হলিউড তারকা, সুপারস্টার, মিউজিশিয়ান ছাড়াও ইনফ্লুয়েন্সার, অনলি ফ্যান্স, মডেল এবং স্পোর্টস খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। কানাডিয়ান ইনফ্লুয়েন্সার জুলিয়া আইন সম্প্রতি 0 to 1B ভিসা পেয়েছেন। 25 বছর বয়সী এই ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়ায় 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি তার আবেদন প্রক্রিয়ায় ফলোয়ার সংখ্যা, মাসিক আয় এবং অনলাইন এঙ্গেজমেন্ট দেখিয়েছেন। ফরাসি ক্রিয়েটর লুকা মর্নেটো শিক্ষা জীবনের পরে 0 to 1 ভিসার মাধ্যমে ইনফ্লুয়েন্সিং ব্যবসা শুরু করেছেন। ইমিগ্রেশন আইনজীবী মাইকেল ওয়াইল্ডেস বলেন, ইনফ্লুয়েন্সাররা এখন বিশ্ব বাণিজ্য ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ। অভিবাসন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। অনেকেই এটিকে বিতর্কিত মনে করলেও এই প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ার সাফল্যকে অভিবাসনের মানদণ্ড হিসেবে গণ্য করা হচ্ছে। আইন বলেন, এখনকার আমেরিকান ড্রিম এই ধরনের ক্রিয়েটিভ কন্টেন্টেই নিহিত।